আমি একটা রিসার্চ করেছিলাম যে সাইকোসোম্যাটিক এফেক্ট অফ মিউজিক অন হিউম্যান বিং, যে সুর রাগের দ্বারা শারীরিক মানসিক রোগের নিরাকরণ। আমি মনে করি যে ওঙ্কারটা অনেকে ওম করে, অ্যাকচুয়ালি নয়। যে ওঙ্কারটা আসে নাভির থেকে। আর আমি বললাম না, প্রত্যেকটা নাড়িতে আমাদের স্বরের বাস। নিঃশ্বাসটা ভরে নিতে হয়, নাভি অবধি হোল্ড করতে হয়, পুরো আসছে কিন্তু নাভির থেকে। আর নয়, একটু মানে হাওয়া দিয়ে এটা আমি সমস্ত স্টুডেন্টদের জন্য বলছি, ওরা যদি প্র্যাকটিস করো, যে কেউ, এটাতে কোনো দিনও মেমোরি খারাপ হবে না। এটা যে পুরো বায়ু নিয়ন্ত্রণ না, যে এখান থেকে আসছে বায়ুটা এসে নাকের পেছন থেকে এখানে ছুঁয়ে, এখানকার নাড়িকে ছুঁয়ে, এখানকার পেছন দিয়ে এখানকার নাড়িকে ছুঁয়ে এইখানে সহস্রারে গিয়ে তোমাকে ওটা করছে। তাতে তোমার অনেক রোগ হবে না, তোমার দেখবে চেহারা অনেক ভালো থাকবে, বার্ধক্য দেরিতে আসবে। আর মেমোরি তো সবচেয়ে ইম্পর্টেন্ট না, মেমোরির দিক থেকে তোমরা প্রচন্ড, এটা একটা মেডিসিন। এমনি যে ওঙ্কার দিয়ে যোগ যে হতো, কেন হতো? সেই আগেকার কালের যে যোগীরা ছিলেন, তারা তো ওঙ্কার দিয়েই তো তাদের সাধনা করতেন না। তো এটার বিরাট ফল। আবার বলছি, পুরো নিঃশ্বাসটা নেবে, নিয়ে নাভি অবধি নামাবে, যতক্ষণ উঠতে পারবে। এটা অ্যাটলিস্ট দিনে 4-5 বার করে, 10-10 বার করে করবে, প্রচুর ফল পাবে। এটাই নাদব ব্রহ্ম, এটাই ছিল সৃষ্টির আগে। তারপর এটাকেই বেস করে প্রকৃতির নানান দিক থেকে নানান স্বর তৈরি হয়, কিন্তু এটাই মূল স্বর, সা আর নাভির থেকে।